এই কোরআন বহন করে আনলেন যিনি, তার মর্যাদা বেড়ে গেল। এই কোরআন যার কাছে নিয়ে আসলেন, আপনার আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সবার চেয়ে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের উপরে শ্রেষ্ঠ নবী রাসূল কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রন্থ যেই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, যেই জাতির জন্য নাজিল করলেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত আপনি আমি কিয়ামত পর্যন্ত যারা উম্মতে মুহাম্মাদি হিসেবে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকেও সমস্ত পূর্বপর নবী রাসূলদের উম্মতের উপর সর্বশ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। কেমন শ্রেষ্ঠত্ব! কিয়ামতের মাঠের বিচার ফয়সালা কার্যক্রম শুরু করবেন সর্বপ্রথম যিনি, মানে যাকে দিয়ে, তিনি হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে দিয়ে শুরু করবেন। আবার সর্বপ্রথম জান্নাতে যেই উম্মতেরা যাবে, আল্লাহর হাবিব বলেন অন্য কোন নবী রাসূলের উম্মতরা আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মত আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা দিয়ে না ঢুকবে ততক্ষণ কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদি না যাওয়া পর্যন্ত জান্নাতও খুলবে না। সুবহানাল্লাহ। আমরা সেই জাতি, কিন্তু বরকত কার জন্য? কার জন্য? কার জন্য? এই কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি জিব্রাইল। জিব্রাইলকে সমস্ত মালাইকা ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। এই গ্রন্থ নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গ্রন্থ নাজিল হওয়ার কারণে সমস্ত পয়গম্বরদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়িয়ে দিলেন। এই গ্রন্থ যেই জাতির জন্য নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের সমস্ত উম্মতদের মধ্যে আখিরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি উম্মতদের মর্যাদা সবার চেয়ে বাড়িয়ে দিলেন। খালি তাই না, কোরআন যার যে রজনীতে নাজিল হয়েছে, যেই মাসে নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে, রমজান মাসকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন রমজান মাসের একটি রজনীতে সর্বপ্রথম লাউহে মাহফুজে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই রজনীকেও আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী বলে ঘোষণা করে দিয়েছেন। লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সমস্ত বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। এখন গেলাম ওদিকে, সব বাদ দিলাম। এখন দেখেন রেহাল চিনি আমরা, কোরআন পড়ি যার পরে রেখে, কাঠের। এই কাঠের এই কাঠটার কোনো মূল্য ছিল নাকি আপনার আমার কাছে? ছিল এতটুকুন। যদি বড় কোনো কাঠ হতো, তক্তা বানানোর জন্য, খাটিয়া বানানোর জন্য, বা প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু পা একবার নয়, 5 বার নয়, 7 বার লেগেছে, এমনকি নষ্ট অপবিত্র জায়গায় পড়ে আছে। আপনার আমার কি দরদ লাগতো নাকি অন্তরে? কিন্তু দেখেন ছোট্ট একটি কাঠ, 12 ইঞ্চি বা 10 ইঞ্চি পরিমাণ একটি কাঠ, যখনই এই গ্রন্থের স্পর্শে এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা উত্তরোত্তর বাড়িয়ে দিয়েছেন। রেহালটা যদি আপনার আমার পায়ে লেগে যায়, অনিচ্ছা শর্ত, অনিচ্ছাকৃতভাবে আপনার আমার পরে যদি রেহালটা পায়ে লেগে যায়, আপনি আমি কি করি? লাঠি দিয়ে ফেলে দিই নাকি? বরঞ্চ দরদ মাখা মনে ধরে নিয়ে চুমু খাই আর আল্লাহর কাছে পানা চাই, যে না জানি কত বড় বেয়াদবি হয়ে গেল। মর্যাদা কিসের জন্য? কোরআনটা মুসলানোর জন্য, প্যাকেট করার জন্য, বেঁধে রাখার জন্য একটা কাপড়, একটা টুকরা কাপড়ের টুকরা ব্যবহার করি, 100 টুকরা আপনি আমি ব্যবহার করি, অনেক টুকরা দিয়ে আপনা আমার পবিত্রতা অর্জনের জন্য কুলুপ হিসেবে ব্যবহার করে থাকি, অনেক নোংরা কাজের জন্য ব্যবহার করে থাকি। কিন্তু ওই কাপড়ের টুকরাটা এই গ্রন্থের সংস্পর্শে আসার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়টার মর্যাদাও উত্তরোত্তর বাড়িয়ে দিয়েছেন। সমস্ত টুকরো যদি আপনার আমার একদিকে থাকে, আর এই ছোট্ট টুকরাটি যদি আপনার আমার আর একদিকে থাকে, সব বাদ দিয়ে আপনি আমি এই টুকরাকে বেশি মর্যাদা দিই, চুমু খেয়ে আদর এবং যত্ন সহকারে রেখে দেই ভালো কোনো জায়গায়, ঠিক কিনা? মর্যাদা শুধুমাত্র এর কারণেই। সুতরাং আপনি আমিও যদিও এই মর্যাদা, সম্মান এবং মূল্যায়ন সমাজে পাবো এবং আল্লাহর কাছেও পাবো যদি এর সংস্পর্শে আসতে পারি, এর কাছে যদি আসতে পারি।